নমস্কার বন্ধুরা, ভাবুন তো আজকের দিনে আমরা সকলেই একটা অদৃশ্য জালে আটকে গেছি। এই জালের নাম হলো মোবাইল ফোন আর স্ক্রিন টাইম। সকালে ঘুম থেকেও ওঠা আর রাতে ঘুমানো পর্যন্ত একটা না একটা স্ক্রিন আমাদের সামনে থাকে। চোখ খোলার সঙ্গে সঙ্গেই হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, ফেসবুক স্ক্রল, ইনস্টাগ্রাম স্টোরি, ইউটিউব শর্ট, দিনটা যেন শুরু হয় স্ক্রিন দিয়েই। কিন্তু একটা প্রশ্ন হলো, এই স্ক্রিন আসলেই আমাদের লাইফকে বেটার করছে নাকি সাইলেন্টলি আমাদের হেলথ, মাইন্ড আর রিলেশনশিপ নষ্ট করছে? কিন্তু আপনি কি জানেন, এক্সেসিভ মোবাইল ইউজ শিশুদের মস্তিষ্কে এমন পরিবর্তন আনছে যা অনেক ক্ষেত্রে ভার্চুয়াল অটিজম নামে পরিচিত একটি সমস্যার জন্ম দিচ্ছে। A question: does heavy cell phone use hurt human health? Lindsay, important warning for parents, especially of teens and young adults. It says many kids are now addicted to cell phones, literally. है कि छत्तीसगढ़ में मोबाइल की लत से एक बच्चे की जान चली गई। दावा है कि 16 साल का लड़का मोबाइल में गेम खेलते खेलते डिप्रेशन में चला गया। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ভার্চুয়াল অটিজম। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই ভার্চুয়াল অটিজম আসলে কি? এটা কি সত্যি অটিজমের মতো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এর ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কতটা বিপদে আছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কি এই ভার্চুয়াল অটিজম, কেন এই ঘটনা ঘটছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এর থেকে বাঁচার উপায় কি। প্রথমেই আসুন বুঝে নেই আসল ব্যাপারটা কি। অটিজম হলো একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, কিন্তু ভার্চুয়াল অটিজম কোনো চিকিৎসার পরিভাষা নয়। এটি মূলত সেই শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যারা অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে অটিজমের মতো লক্ষণ দেখাতে শুরু করে। আগে পরিবারের সাথে খাওয়া মানে ছিল গল্প, হাসাহাসি আর একসাথে থাকা। এখন ডিনার টেবিলেও দেখা যায় এক হাতে খাবার, অন্য হাতে মোবাইল। বাবা মা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছে আর সন্তান ইউটিউবে কার্টুন দেখছে। ফলে কমিউনিকেশন গ্যাপ বাড়ছে, বন্ডিং দূরত্ব রিসার্চ বলছে শিশুরা যারা বেশি সময় স্ক্রিনে কাটায় তাদের স্পিচ ডিলে, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, এমনকি সোশ্যাল ইন্টারাকশনে স্কিলও কমে যায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর একটি রিপোর্ট বলছে 5 বছরের কম বয়সী শিশুদের জন্য স্ক্রিন টাইম একদম 0 হওয়া উচিত। অথচ আজকের শিশুরা টম অ্যান্ড জেরি বা কার্টুন দেখে বড় হচ্ছে, কিন্তু বাস্তব জগতের মানুষের সাথে ঠিকমতো কথা বলতে শিখছে না। ইন্টারন্যাশনাল জার্নাল অফ পেডিয়াট্রিক্স এর একটি গবেষণা অনুযায়ী অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মধ্যে অ্যাটেনশন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার এবং হাইপো অ্যাক্টিভিটির ঝুঁকি বাড়িয়ে দেয়। 2018 সালে রোমানিয়াতে একটি বড় রিসার্চে দেখা যায় 0 থেকে 3 বছর বয়সী বাচ্চারা যদি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টার বেশি স্ক্রিনে সময় কাটায় তাহলে তাদের মধ্যে অটিজম লাইক সিমটমস দেখা দিতে শুরু করে। এবার আসা যাক বড়দের দিকে। সোশ্যাল মিডিয়া, রিলস, অনলাইন গেমিং সবকিছু এখন একটা হাইপোসিসের মতো। ব্রাইট কালার, ফাস্ট মোশন, সাউন্ড এফেক্ট, এগুলো আমাদের ব্রেনকে শর্ট টার্ম শান্তি দেয়। মনে হয় 1 মিনিটের মধ্যে টেনশন কমলো, কিন্তু সত্যি হলো এটা এক ধরনের অ্যাডিকশন। যেমন অ্যালকোহল বা সিগারেট ছাড়া অনেক থাকতে পারে না, ঠিক তেমনি আজ স্ক্রিন ছাড়া কেউ থাকতে পারে। এই অ্যাডিকশন এর প্রভাব শুধু মেন্টাল নয়, ফিজিক্যাল হেলথের উপরেও পড়ছে। দীর্ঘ সময় বসে থাকার জন্য ওবেসিটি বাড়ছে। ন্যাচারালি লাইট না পাওয়ায় চোখের সমস্যা অর্থাৎ মায়োপিয়া এপিডেমিকের মতো ছড়াচ্ছে। স্লিপ ডিসঅর্ডার হচ্ছে ব্লু লাইট মেলাটোনিন হরমোন কমিয়ে দিচ্ছে, ফলে ঘুম কমে যাচ্ছে, অনিদ্রা বাড়ছে। কনসেন্ট্রেশন, ইমোশনাল ডিসিশন মেকিং, এমনকি প্রবলেম সলভিং স্কিল সবকিছুর ওপর নেগেটিভ প্রভাব পড়ছে। একটি সার্ভে বলছে ইন্ডিয়ার উর্বান এরিয়াতে 66% পেরেন্টস অ্যাডমিট করছে তাদের সন্তান স্ক্রিন অ্যাডিকশনে ভুগ। I'm sitting at my wits' end crying, not knowing what I'm going to do for my son. A typical mind smoking cannabis, I feel a euphoric high effect, okay? Does an autistic mind feel that? অর্থাৎ আর 58% টিনেজার স্বীকার করছে যে তারা অনলাইন গেমিং এর আসক্ত। How many hours were you spending on your phone? Oh God, probably like 9. 9 hours? I was just kind of constantly on it. I wasn't able to focus because I would have to
take out my phone every couple of minutes. এটা শুধু ফ্যামিলি প্রবলেম নয়, এটা পুরো সোসাইটি আর ইকোনমির ওপরেও প্রভাব ফেলছে। কারণ আসক্ত প্রজন্ম মানেই প্রোডাক্টিভিটি লস, মানসিক অস্থিরতা আর উইক ফিউচার জেনারেশন। এবার প্রশ্ন হলো, তাহলে কি এই স্ক্রিন ছাড়া বাঁচা সম্ভব? উত্তর হলো না। স্ক্রিন পুরোপুরি এড়ানো যাবে না, কিন্তু কন্ট্রোল করা সম্ভব, এবং সেখানেই দরকার আমাদের সচেতনতা। প্রথমত, শিশুদের হাতে অকারণে মোবাইল না দিয়ে তাদের হবি ডেভেলপমেন্ট করতে হবে, ড্রয়িং, স্টোরি টেলিং, আউটডোর গেমিং। দ্বিতীয়ত, পরিবারের সঙ্গে একটা রুল বানানো যেতে পারে, ডিনার টাইম স্ক্রিন ফ্রি। তৃতীয়ত, বড়রা ডিজিটাল ডিটক্স করতে পারে, একটি নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। এবং চতুর্থ, সবচেয়ে জরুরি, আসল মানুষের সঙ্গে বন্ডিং ফিরিয়ে আনা। টেকনোলজি আমাদের জীবন সহজ করতে এসেছে, দাস বানাতে নয়। কিন্তু যদি আমরা সচেতন না হই, তাহলে আগামী প্রজন্ম একটা ভার্চুয়াল অটিজমের শিকার হবে, যেখানে তারা মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় কাটাবে, কিন্তু মানুষের সাথে ন্যাচারাল বন্ডিং করবে না। একটা কথা মনে রাখবেন, মোবাইল শুড বি ইউর টুল, নট ইউর মাস্টার। স্ক্রিন টাইম যদি হ্যাবিট হয়ে যায়, সেটা আপনার ফিউচার ধীরে ধীরে চুরি করে নেবে। তাহলে সিদ্ধান্ত আপনার। আপনি স্ক্রিনকে কন্ট্রোল করবেন নাকি স্ক্রিন আপনাকে কন্ট্রোল করবে? এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? আপনার পরিবারে বা আশেপাশে স্ক্রিন অ্যাডিকশন কতটা প্রবলেম করছে, সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলেই আমরা এমন অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি, তাই বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে নোটিফিকেশন পান। আর হ্যাঁ, মনে রাখবেন, আপনার ছোট্ট একটা সচেতনতা হয়তো আপনার ফ্যামিলিকে স্ক্রিন অ্যাডিকশন থেকে বাঁচিয়ে দিতে পারে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।